দেখো এই চ্যাপ্টারটা খাস্তগিরের আছে না 4.4। আচ্ছা তাহলে এখন দেখো মোটামুটি সব স্কুলেরই এই চ্যাপ্টারটা আছে, কেমন সমস্যা হবে না। তো আমরা বেসিক্যালি আজকে যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে লসাগু এবং গসাগু করব, কেমন। তো লসাগু এবং গসাগু কিন্তু খুবই সোজা, কেমন। একটু দেখো এখানে প্রথমে লসাগু গসাগু শুরু করার আগে আমরা সাধারণ গুণনীয়ক এই বিষয়টা একটু বুঝি। দেখো গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, উৎপাদক মানে হচ্ছে বা গুণনীয়ক মানে হচ্ছে, ধরো তোমার কাছে কোনো একটা সংখ্যা আছে 6, 6কে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 6-এর কি গুণনীয়ক বা উৎপাদক। একইভাবে যেমন ধরো 5, দেখি বলো তো 5-এর গুণনীয়ক কত কত হবে? 1 আর 5। কেন? 1 দিয়ে এবং 5 দিয়ে শুধুমাত্র 5কে নিঃশেষে ভাগ যায়, এই জন্য 1 এবং 5 হলো 5-এর গুণনীয়ক বা উৎপাদক। তবে এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন ফ্যাক্টর, ফ্যাক্টর মানে গুণনীয়ক বা উৎপাদক। দেখো সাধারণ গুণনীয়ক মানে কি? সাধারণ মানে কমন। দেখো ধরো তোমার x² y এটা একটা রাশি, তো আচ্ছা না এভাবে করে দেখে, প্রথমে সংখ্যা দিয়ে দেখায়। আচ্ছা 5 দিয়ে দেখায়। দেখো 5কে 1 × 5 লেখা যায় না স্যার? আচ্ছা 10কে কি লেখা যায়? কত? 10কে 1 × 10 লেখা যায়। দেখো 1 × 10 লেখা যায়, আর কি লেখা যায়? 2 × 5 ও লেখা যায়। দেখে আমাকে বলো তো 5 এবং 10-এর মধ্যে কমন উৎপাদক কোনটা বা কমন গুণনীয়ক কোনটা? সাধারণ গুণনীয়ক কোনটা? সাধারণ হচ্ছে 5। সাধারণ গুণনীয়ক কোনটা? 5। দেখো কেন বলো তো? কারণ 5 দিয়ে 10কেও ভাগ যায় নিঃশেষে, 5 দিয়ে 5কেও কি নিঃশেষে ভাগ যায়। তাহলে 10 এবং 5-এর সাধারণ গুণনীয়ক কত? 5। এটাই হচ্ছে মূল বিষয়। যেমন যদি আমি ভিন্ন দুইটা রাশি দিয়ে দেখাই, দেখো তো। যেমন ধরো x² y এটা তোমার কাছে একটা রাশি, এটাই কিভাবে লেখা যায়? x × y লেখা যায় না? আবার ধরো xy আরো একটা রাশি আছে তোমার কাছে, এটাকে কিভাবে লিখতে পারি? x × y। দেখি বলো তো এদের মধ্যে সাধারণ বা কমন গুণনীয়ক কে কে আছে? x এখানেও আছে, এখানেও আছে, এটা হচ্ছে সাধারণ। y এখানেও আছে, এখানেও আছে, তার মানে সাধারণ। সাধারণ মানে কি? কমন। দেখো তাহলে গুণনীয়ক কোনটা? যেটা দিয়ে কোনো একটা রাশিকে ভাগ করা যাবে সেটা হচ্ছে ওই রাশিটার কি গুণনীয়ক। আচ্ছা যাক, এবার আসো এখানে একটা ছোট্ট কথা বলছে, সেটা হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা কি গসাগু। তো গসাগু কাকে বলে? দেখো এখানে একটা সুন্দর করে লিখছে। এখন কিন্তু সংজ্ঞাগুলো আসতে পারে, এখন সংজ্ঞাগুলো দেয়, সো কেয়ারফুল। 2 বা ততোধিক রাশির ভেতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। কি বলছে দেখো তো? 2 বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। তো তোমাকে কিছুক্ষণ আগে আমি দুইটা রাশির কথা বলছি, ধরো x² y ও xy এর গসাগু নির্ণয় করো, কেমন। তো এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? x² y সমান কি লেখা যায়? x × y, ঠিক আছে। আচ্ছা আর xy কে কিভাবে লেখা যায়? দ্বিতীয় রাশি x × y। তো তোমাকে এখানে বলছে 2 বা ততোধিক রাশির ভেতর, এখানে কয়টা রাশি আছে? 2টা, এটা একটা, এটা একটা। 2 বা ততোধিক রাশির ভেতর
যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, এখানে কয়টা আছে? এক্স, তার মানে এই দুইটা মিলে একটা, সাধারণ মানে কমনটা নিতে হবে, দুইটা মিলে একটা। এখানে এক্স আছে, এখানে কি আর এক্স আছে? তাইলে এটা কমন নাই, নিব না। দেখো তো এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, দুই জায়গাতে আছে না, তার মানে কমন আছে, এটাও কি নিতে হবে। তাহলে যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের কি ফল? গুণফলকে রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। ঠিক আছে, এরকম কমনগুলো নিয়ে আমরা তাদেরকে কি করে দিব? গুণ করে দিব, তাহলে সেটা হচ্ছে কি গসাগু। ঠিক আছে, কথা কি বোঝা গেল? যেমন এই যে জিনিসটা খেয়াল করবে, এখানে এক্স একটা আছে, আবার এখানে কিন্তু নাই, তার মানে নিব না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এটা শেষ। আসো, আমরা আজকে বেসিক্যালি গসাগুটা শেষ করছি, 2 ক্লাসের মধ্যে কি শেষ করে দিব? এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তারপরে আমরা কোথায় চলে যাব? বৃত্তে চলে যাব। সিস্টেমটাই অমন আর কি, আমার হাতে জাদু আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে, কেমন? আসো, আমি এখান থেকে 2-1টা অঙ্ক একটু দাগাই দিই। উদাহরণ 3, এটা একটু কি করো, দাগাও। উদাহরণ 3 একটু দাগাও, এখানে আর দিয়ে রাখো। উদাহরণ 3-এ আর দিয়ে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? পরীক্ষায় আসতে পারে। উদাহরণ 3-এ আর দিয়ে রাখো, বই আনো নাই? গুড। আচ্ছা, এরপরে এটা কাজের 3 নাম্বার, বাড়ির কাজ, কাজের 3 বাড়ির কাজ। একইভাবে উদাহরণ 3টাও কি বাড়ির কাজ, এগুলো কিন্তু বাড়ির কাজ, কারণ আমি আজকে গসাগু করে ফেলবো। হ্যাঁ, গসাগু নির্ণয় করতে বলছে না, আজকে গসাগু করে ফেলবো। এখানের উদাহরণ 3 আর এই যে কাজের 3 নাম্বারটা বাড়ির কাজ। তারপরে গসাগু, কেমন? এবার লসাগুটাকে আজকে বুঝাবো নাকি নেক্সট ক্লাসে? লসাগু নেক্সট ক্লাসে বুঝাই। আসো আমরা আগে গসাগুতে চলে যাই, অল্প অল্প বুঝাই, তাড়াহুড়া করার কোনো দরকার নাই, কেমন? আসো, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এর উপরে কিছু এমসিকিউ আছে, সেগুলো আমরা পরে সমাধান করব, আগে আমরা গসাগু শেষ করে নেই। আসো, এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6টা। এই 6টা অঙ্কের মধ্যে আমি 3টা অঙ্ক করব এবং 6টা অঙ্কই তোমার বাড়ির কাজ থাকবে। 3টা অঙ্ক আমি করব, 6টা অঙ্ক তোমার বাড়ির কাজ থাকবে, কেমন? আসো, আমি একটু এই অঙ্কগুলো নিয়ে আসি এখানে। ভালো করে খেয়াল করবা, 13 14 15 16 4টা অঙ্কই কি একই রকম। আমি যে কোনো একটা অঙ্ক করাবো, কোনটা করাবো সেটা বলো। 16 নাম্বার, ওকে ফাইন। দেখো তো 16 নাম্বারে কয়টা রাশি আছে এখানে? 1টা 2টা 3টা 4টা, 4টা রাশি আছে। এই 4টা রাশির কি বের করতে বলেছে তোমাদেরকে? গসাগু বের করতে বলেছে। তাহলে প্রথম রাশির সমান কত বলো তো স্যার? 18 B4 C5, ঠিক না? দ্বিতীয় রাশি কি বলো তো? কত? 42 A4 C3 D4। তৃতীয় রাশি কি?
60 বি কিউব, তোমরা এখন কেউ লিখিও না, C4 D5, তারপর চতুর্থ রাশি 78 A স্কয়ার B4 D কিউব। কেমন? এই যে এখানে চারটা রাশি আছে, আমার এই চারটা রাশির গসাগু বের করতে হবে। কিভাবে করব দেখো, প্রথমে আমি এখানে 18 আছে, 42 আছে, 60 আছে, 78 আছে। কত কত বলো তো? 18, 42, 60 ও 78 এর গসাগু বের করব। কি সাগু? গসাগু। হ্যাঁ, আচ্ছা, তো গসাগু বের করার একটা সুন্দর পদ্ধতি আছে, আমি আশা করি তোমরা জানো, আর না জানলে একটু দেখো। কত কত বলো তো? 18, 42, 60, 78। কেমন? এই যে এখানে আছে 18, 42, 60, 78। ঠিক আছে, এগুলো কি দেখো, একদম শুরু থেকে শুরু করে কত থেকে 2 থেকে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে থাকবা। প্রথমে 2 দিয়ে দেখো, 2 দিয়ে যায় কিনা। 9 দুগুণে 18 কত? 21, 30, তারপরে বলো, না 24 না, কত? 39। কেমন? এবার ন্যূনতম কয়টাকে ভাগ যেতে হয়? ন্যূনতম 2টাকে যেতে হয়, 2টাকে ভাগ যেতে হয়। দেখি বলো তো, এগুলোকে তার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তো 3 3 9, 3 7 21, 3 10 30, 3 13 39। এরপরে 3 দিয়ে তো চলে গেল, এখন 5 দিয়ে, 5 দিয়ে কি যাবে? 5 দিয়ে যাওয়ার একটাকে যায়, ন্যূনতম কয়টাকে যেতে হবে? 2টাকে, এখানে মাত্র একটাকে যাচ্ছে, তার মানে আর যাবে না। তার মানে আমার লসাগু, সরি লসাগু না, গসাগু কত হবে বলো তো? এই সিঁড়ির ধাপে, সিঁড়িতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি গসাগু। সিঁড়িতে কে কে আছে? 3 আর 2, তার মানে গসাগু সমান কত? 3 দুগুণে 6, 3 into 2, এত কিছু লিখতে হবে না, ডিরেক্ট লিখে দিবা, গসাগু হচ্ছে কত? 6। আর যদি তোমাকে লসাগু বলে, তাহলে এই যে সিঁড়িতে যেগুলো আছে এবং নিচে যেগুলো আছে সবগুলোর কি গুণফল। স্যার কি বললাম? লসাগু বললে সিঁড়িতে যেগুলো আছে এবং নিচে যেগুলো আছে সবগুলোর কি গুণফল হচ্ছে লসাগু। আর গসাগু কোনটা? শুধুমাত্র সিঁড়িতে যেগুলো আছে। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার এখানে আসো, a কিউব, a4, তারপর কি বলতো? এখানে আছে এ আছে নাকি? না থাকলে কত লিখবো? 1। না থাকলে কত লিখবো? 1। এরপরে এটাতে a স্কয়ার এর গসাগু। মনে রাখবা গসাগু, এই যে এখানের মধ্যে গসাগু কত হবে বলো? 1। কেন? সবচেয়ে ছোট 1। আর একটা জিনিস কথা হচ্ছে, এখানে এ তো সব জায়গায় নাই, এ সব জায়গায় আছে, সব জায়গায় না থাকলে হবে কত? 1। কমন তো কোথাও নাই, তুমি কোথাও কমন পাচ্ছ কিছু? নাই। এরপরে কত? B4, তারপর বলো? 1, B9 মানে 1, তারপর B কিউব, সরি B4 এর গসাগু কত হবে? 1। তারপর আর কত কত আছে বলো? C5, C কিউব, C4, আর কত? 1 এর কি গসাগু কত? 1। তারপর আর কিছু আছে? ডি আছে না? 1, D4, D5, কত? D কিউব এর কি গসাগু কত? 1। সুতরাং নির্ণেয় গসাগু কত হবে বলো তো? নির্ণেয় গসাগু কত? না, সবগুলো গুণ করতে হবে, এখানে যতগুলো আসবে সব গুণ করে দিব। গুণ করলে কত আসবে? 6ই তো আসবে। 6 এর সাথে 1 গুণ করলে 6,
6 সাথে 1 গুণ করলে 6, সবগুলো গুণ করলে কত আসে? 6। কেমন? এটা হচ্ছে তোমার নির্ণেয় গসাগু। আনসারটা দেখো তো, 16 নম্বর। লিখে ফেলো, লিখে ফেলো, দ্রুত লিখবে। তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা দেখি ইয়াকে আয়েশাকে একটা কোয়েশ্চেন করি। স্যার আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দাও তো। ধরো a³ a4 a এর গসাগু বলে, তখন কত হবে বলো তো? a, ভেরি গুড। যদি a², a³ a4 a স্কয়ারের গসাগু কত হবে? a², ভেরি গুড। মা তুমি তো পারবে কি? আচ্ছা যদি, আচ্ছা দেখি আরেকটা জিনিস দেখি তো, লসাগু, গসাগু হচ্ছে সবচেয়ে ছোটটা, গসাগু সবচেয়ে কি ছোটটা, আর লসাগু সবচেয়ে বড়টা। দেখি বলো তো এখানের মধ্যে লসাগু কত হবে? a⁴। আচ্ছা লিখে ফেলে, লসাগু তো আমরা নেক্সট ক্লাসে আগে এগুলো লিখে ফেলো। আজকে সাইকা কোথায় গেল? সাইকা আসছিল তো, সাইকা কেন গত ক্লাস আসছে না? আসছে 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 আসছে। আর কে কে আছে? কিরে কই ও আসে না কেন? পরীক্ষা? তোর পরীক্ষা নাই তো তুই আসছিস না? কি দুষ্ট দেখছি। ও বাবাই, লিখছো সবাই? লেখা শেষ? হ্যাঁ অবশ্যই এসডব্লিউ চেক করবো। আজকে সকালবেলা পিটাইছি না, এসডব্লিউ করে না যে। হ্যাঁ আচ্ছা এটা শেষ না? শেষ করছো? সুতরাং নির্ণয় গসাগু, এটা লেখো না কেন দেখছো? দ্রুত লিখো, ফাস্ট। এরপরে আমরা কোনটা করব? দেখো তাইলে আমি আশা করি তোমরা কি এই চারোটা করতে পারবা নাকি? পারবা না? কিছুক্ষণ আগেই তো তোমাদেরকে বললাম গসাগু সবসময় কোনটা হয়? ছোটটা হয়। যেমন ধরো b4 b³ b4, এখানে গসাগু কত হবে? b নিশ্চিত। তারপর আমাকে বলো c5 c³
C4 এর গসাগু কত হবে? C3। ভেরি গুড, হয়েছে তো। গসাগু হচ্ছে কত হবে? C3, ছোট পাওয়ারটা। ঠিক আছে, আচ্ছা যাক, আশা করি পারবা। এবার আমরা চলে যাই এখানে। তাহলে এখান থেকে আমরা এখন কোনটা করব? 17 নাম্বারটা আসো। প্রথম রাশি কত? -3x। কিছু কমন যায়, কমন গেলে আগে কমন নিয়ে নিবা। x কমন যাচ্ছে, তাহলে xটা কমন নিয়ে নিলাম। x² থেকে একটা x নিয়ে নিলে আরেকটা x থাকে, তাহলে মাইনাস, এখান থেকে x নিয়ে নিছে, কত থাকে? 3। শেষ। এরপরে দ্বিতীয় রাশি সমান কত বলতো? x² - 9। ভালো করে দেখো, কোনো একটা সূত্র যায় মনে হয়। কি সূত্র? a² - b²। তাহলে x² মাইনাস কত লেখা যায়? 3²। তাহলে x + 3, আর এটা কি হবে? x - 3। ফাইন। এরপরে আমরা চলে যাচ্ছি কত রাশিতে? কত নাম্বার? তৃতীয় রাশি। তাহলে স্যার দেখো তো তৃতীয় রাশিতে কি আছে? x² - 4x + 3। নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে বা মধ্যপদ বিভক্তি। আমি অনেকবার তোমাদেরকে মিডল টার্ম শিখাইছি, আজকে লাস্ট আর একবার বলছি। এটা কি পদ? ধ্রুব পদ, যেটার সাথে কোনো চলক নাই। আর x² এর সাথে সহগ কত আছে? 1। কিছু নাই মানে কত আছে? 1 গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে এই 3 এর সাথে 1টা কি করতে হবে? গুণ করতে হবে। এখানে 2 থাকলে 2 গুণ করতাম, 3 থাকলে 3 গুণ করতাম, যেটাই থাকুক সেটা ধ্রুবপদের সাথে কি করতে হবে? তাহলে 3 একে 3। এবার 3 কে ভাঙো, আর ভাঙা যায়? আর যায় না। তাহলে বলো তো 3 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে, এই দুইটা যোগ করলে কত আসে? 4। এই যে মাঝখানে পদটা চলে আসছে না? তাহলে আমরা এখন ওইটাই লিখব। x² - 3 প্লাস কত? 1 ইন্টু x প্লাস কত? 3। x² - 3x - x প্লাস কত? 3। ও মাই গড। বলো প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে? x। তাহলে x মাইনাস কত হবে? 3। গুড। কি কমন যাচ্ছে? -1। ঠিক আছে কিনা? আর তো কিছু যাচ্ছে না, তার মানে -1। তাহলে x মাইনাসের কারণে প্লাসটা কি হবে? মাইনাস কত? 3। এবার আমাকে বলো এটা আর এটার মধ্যে কি কমন যায়? x - 3। ভেরি গুড, x - 3। বাকি কি আছে? x - 1। ঠিক আছে, এবার নাইমুল বলো। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? গসাগু হচ্ছে সব জায়গায় যেটা থাকবে, মানে কমন বা সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে সবচেয়ে কমন দেখো এক্স। এক্স এখানে আছে? এটাতে আছে? নাই। x - 3, একটু ভালো করে দেখো। x - 3 এখানে আছে, এখানেও আছে, কোথায়? এখানেও আছে। তার মানে এই একমাত্র x - 3টাই সব জায়গায় কমন আছে। তার মানে আমার গসাগু হবে কত? x - 3। ক্লিয়ার? শেষ, লিখে গেল। তোমাদেরকে শুধু সার্কেলটাই বাকি, এটাই তো? নো টেনশন। মানে 17 তারিখের মধ্যে তো সার্কেলটা শেষ করলে হচ্ছে নাকি? পরিমাপ সহ শেষ করতে হবে। তোমাদের কেন করাইছি? তোমরা একটা কাজ করবা, এর মধ্যে ওই সার্কেল শেষ করতে করতে আমার কাছ থেকে এক্সট্রা ক্লাস নিয়ে কি করে ফেলবা? পরিমাপটা শেষ করে নেবা, তাহলে পরিমাপও শেষ হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, আমাকে মনে করাই দিই, আমার কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা নির্ণয় গসাগুও পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। লিখছো সবাই? লিখছো? তাড়াতাড়ি লিখো, সময় নাই, কুইক। রমা কই?
আমাকে আসতে বলবো একদিন, বলে স্যারে বলছে। কি হাসতেছো কেন? নালিশ না, নালিশ দিব না। তুমি রেজাল্ট ভালো করছো না, নালিশ কেন দিব? রেজাল্ট খারাপ করলে নালিশ দিতাম। হ্যাঁ, তাও আসতে বলবা। লেখা শেষ? হ্যাঁ, ওকে। এরপরে স্যার 18 নম্বর শুরু করে দাও, তোমরা যারা পারবে 18 নম্বর শুরু করো। দেখো দেখো তো প্রথম রাশি কি দিছে? ঠিক আছে না? আচ্ছা স্যার একটু ওয়েট করো, কথা বলিও না। এখানে 18 আছে না, 18 কে আমরা একটু কি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নি। কত? 18 না? কত? 2 9 দুগুণে 18 কত? 3 3 না? তাহলে আমরা এটা কত লিখবো? 2 ইন্টু 3 ইন্টু কত? 3। ঠিক আছে, 18 কে বিশ্লেষণ করে আমরা 2 ইন্টু 3 ইন্টু 3 লিখলাম। ঠিক আছে, তাহলে এরপরে এখানে x প্লাস ওয়াই কয়টা আছে? 3টা না? পাওয়ার যেহেতু 3, তার মানে x প্লাস ওয়াই কয়টা আছে? 3টা আছে। পাওয়ার যত থাকবে ততটা থাকবে। এরপরে আসো দ্বিতীয় রাশি কি বলো তো স্যার? 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার না? এবার 24 কে একটু বিশ্লেষণ করো। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, সরি 2, 3 দুগুণে 6। তাহলে আমরা কি লিখবো? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কয়টা এক্স প্লাস ওয়াই আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু কত বলো তো? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, আরেকটা 2 আছে। দেখছ, তোদেরকে আমি পরীক্ষা করছি। ঠিক আছে, আচ্ছা দেখতে চাই কি ভালো নাকি? তৃতীয় রাশি সমান বলো তো? 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। 32 কে একটু বিশ্লেষণ করো তো। 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 2। তাহলে কয়টা দিয়ে আসছে? 5টা 2। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, বলো তো একটা সূত্রের মতো লাগতেছে মনে হয়। কিসের সূত্র? হ্যাঁ, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমাকে ছেলেরা বলবা, মেয়েরা তো সব পারতেছে। দেখি ছেলেরা বলো তো। সুতরাং নির্ণেয় কি কিসাগু? ঘষাগু না? দেখি, আচ্ছা দেখি মেয়েরা বলো, ওদের কথা ঠিক আছে কিনা? কত?
তার মানে ওটা বলেছে, ওরা বলছে 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। একজনে ভুল করা মানে সবাই ভুল করছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে এখানে একটা 2 আছে, 2 এখানেও আছে, 2 কি এখানেও আছে, 3 জায়গায় কমন আছে। তাহলে আমরা একটা 2 অবশ্যই নিব ইনটু। আচ্ছা এখানে অন্যান্য 2 গুলো আছে না, এগুলো কি নিব? নিব না। কেন? কারণ আর সব জায়গায় তো 2 গুলো নাই, সব জায়গায় থাকতে হবে। আচ্ছা তাহলে 2 এটা বাদ। এবার 3টা দেখো তো, এই 3টা সব জায়গায় আছে কিনা? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে বাদ। এই 3টা নাই তো, তাহলে এটাও বাদ। আর এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে একটা এক্স প্লাস ওয়াই নিলাম। এরপরে এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে আছে, আবার এখানে নাই, বাদ। এখানে আছে, এখানে নাই, এখানে নাই, বাদ। এক্স মাইনাস ওয়াইও আছে মাত্র এক জায়গায়, অর্থাৎ সব জায়গায় না থাকলে সেটা নিব না। অ্যান্সার হচ্ছে কত? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। লিখে নাও। লিখছো? গুড। দ্রুত। হ্যাঁ এগুলো করাইছে আর কি, আস্তে আস্তে আগাতে হবে, তো দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। আমরা তো আগেই কি বেশিরভাগ গুলো শেষ করে ফেলছি না? বেশিরভাগ তো আমরা কোথায় শেষ করে ফেলছি? অর্ধবার্ষিকে শেষ করে ফেলছি। এখন আমরা বেশিরভাগ গুলোই শেষ করে অধ্যায় 3 এবং অধ্যায় কত 10 এগুলো শেষ করে আমরা যথেষ্ট পরিমাণ এমসিকিউ এবং কি প্র্যাকটিস করব, সৃজনশীল প্র্যাকটিস করব, যাতে বার্ষিকের রেজাল্টটা কি ইয়েস সেটাই। আসো তাহলে এটা শেষ। দেখছিস? স্যার আসো, নেক্সট ক্লাস থেকে যারা যারা নিয়মিত ক্লাসে আসবেন আমি সবাইকে গ্রুপ থেকে বের করে দিব। এক শোনো, গ্রুপ থেকে সবাইকে বের করে দিব। অষ্টম শ্রেণীর যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, ফেসবুক গ্রুপ, যেখানে লাইভ ভিডিও করা হয়, ঠিক আছে? যারা যারা পড়বা তারা আবার কি নতুন করে রিকোয়েস্ট পাঠাবা এবং নাম লিখে পাঠাবা, সেক্ষেত্রে আমি কি সবাইকে অ্যাকসেপ্ট করে নিব। তারপরে হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো দিব এগুলো তো আমি অবশ্যই পরবর্তীতে ইউটিউবে দিব, তবে সেক্ষেত্রেও আমি কি করব, সেগুলো আনলিস্টেড করে রাখবো। শুধুমাত্র এখানে যারা কন্টিনিউয়াস পড়ছো তাদেরকেই শুধুমাত্র কি, কেউ যদি না আসো সেটা আমি কি করব, শেয়ার করে দিব, তুমি কেবল দেখতে পারবা আর কেউ দেখতে পারবে না। কথা বুঝাইতে পারছি? আমার তোকে আমি ওটা পাঠাবো না রেকর্ডেড ক্লাসটা, সমস্যা নাই তো। মানে আনলিস্টেড করলে অন্য কেউ দেখতে পারবে না, যাকে আমি দিব কেবলমাত্র সেই দেখতে পারবে। হ্যাঁ ওকে ফাইন। এবার এখানে আসো, এই জায়গাটায় আমরা এই দুইটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ করব, কেমন? আর দুইটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তো আর দিয়ে রাখো, এই দুইটাতে একটু কষ্ট করে আর দিয়ে রাখো। হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই পরীক্ষার সময় এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ দেখো তুমি যতই ভালো পারো তাও প্র্যাকটিস করবা, কেমন? দেখো 19 নম্বর অঙ্কটা, প্রথম রাশি কি দিছে, সমান a স্কয়ার b
ইন্টু এ কিউব মাইনাস কি বলতো বি কিউব। তুমি খেয়াল করছো? দেখো আমরা এ স্কোয়ারকে একটু এ ইন্টু এ লিখি ইন্টু কত বি। যদি এভাবে ভেঙে নাও লিখো কোনো সমস্যা হবে না, তবে ভেঙে লিখলে ভালো। আর এটা কিসের সূত্র বলো তো? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্র আছে, উৎপাদকের সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেটা বলো। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস। আয়শা স্যার মুখস্থ করছে এগুলো? এখনো ঠিক মতো মুখস্থ নাই, বিপদে পড়ে যাবা। আমি কিন্তু যখন জিজ্ঞেস করবো যদি না পাই নেক্সট ক্লাস থেকে সূত্র, মায়ের খাবেন। দ্বিতীয় রাশি দেখো, যারা মুখস্থ করছে তারা খুব ইজিলি অঙ্ক পারতেছে, খেয়াল করছো? এগুলো খেয়াল করবা। কেন তুমি পারতেছো না তার মানে তুমি বুঝো। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি ফোর। এই যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? এটা প্রায় সময় পরীক্ষায় দেয় এই অংশটা, সো খুব কেয়ারফুল এটা করার সময়। দেখো কিভাবে করতেছি আমি। এটাকে একটু ভেঙে নিই, এ ইন্টু কত এ ইন্টু বি ইন্টু কত বি। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা এবার এটা তো দেখো তো, এটাকে আমি একটা সূত্রে নিয়ে যাব। কিরকম তোমরা বলো তো? এ ফোর কে এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে, শিওর কনফার্ম? এরপরে বি ফোর কে কি লেখা যাবে? বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে এ স্কোয়ার আমি দেখো কিসের সূত্রে নিয়ে যাচ্ছি, টু এ কোনটা? এ পুরাটা হচ্ছে টু এ, বি কোনটা? এ পুরাটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসলো না? তবে একটা বিষয় খেয়াল রাখবা, তুমি দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার ফোর, ঠিকঠাক আছে? ঠিক আছে। বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? ঠিক আছে, বাট এটা কিন্তু ঠিক নাই। দেখছো, ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা লিখছি কি টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাইলে আমার এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমি আগেরটা আনতে চাই, তাহলে এখান থেকে কত বিয়োগ করতে হবে? মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। ভেরি গুড। এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা মানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলে কি আর একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকে। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? এটা এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসবে এটা কনফার্ম। বার্ষিকে আসবে স্যার। তাইলে এখান থেকে এতটুকু কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস, স্যার দেখো বোর্ডে কেউ লিখবা না, এ স্কোয়ার বি স্কোয়ার কে আমি কি এ বি হোল স্কোয়ার লিখতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে নাফিসা এবার বলো এটা কিসের সূত্র আসতেছে? নাফিসা না তো, ইয়া ধরো তুমি বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পুরাটা হচ্ছে তোমার এ আর এই পুরাটা হচ্ছে বি। তাহলে বলো তো এ প্লাস কি বি। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি এ, এ কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি কত? এ বি। ক্লিয়ার? এবার একটু করে সাজাই লিখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কে বি স্কোয়ার। ঠিক আছে? মজা হয়েছে না অঙ্কটা? কি এত ঘুম আসতেছে কেন? অঙ্ক কঠিন লাগতেছে? কঠিন লাগলে তো মানুষের গুণ আসে, তার মানে তোমার কঠিন লাগতেছে। কথা কি সত্য কিনা? হ্যাঁ, কথা কি সত্য না? তাহলে তো ভালো, মানে সোজা লাগতেছে। লসাগু গসাগু যখন পরীক্ষা নিব, নাম্বার যদি হম্প, এটা সবার জন্য বানাইছি আমি, খুব স্মার্টলি এই স্কেলটা বানাইছি। হ্যাঁ দেখো, অনেক কষ্ট করে এটা ভাঙছি। আগামী ক্লাসে এটাকে ট্যাপ দিয়ে মোড়াই আরো মোটা করবো তোমাদেরকে পেটানোর জন্য। তোমরা বস্তা পরে আসছো, তো বস্তা যেহেতু পিঠের মধ্যে বেঁধে আসছো, আমার ওই স্কেলটা একটু মোটা করতে হবে যাতে
মাইরা মজা পায়, হ্যাঁ মারি মজা পাইতে হবে তোমার। স্যার এর পরেরটা কত বলো তো? তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কত বলো তো একটু দেখাও তো। আচ্ছা বলো। a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব a b4 b টু দি পাওয়ার 4। তাহলে কি কমন যাচ্ছে দেখো, তিনটা থেকে কি কমন যাচ্ছে? a এর মধ্যে কি কমন যাচ্ছে? a, কারণ সবচেয়ে ছোটটাই কমন যায়। আর b স্কয়ার b কিউব b4 এর মধ্যে কি কমন যাবে? b স্কয়ার। প্রথম পদটা থেকে a b স্কয়ার নিয়ে নিলে আর কি থাকে? নাকি a স্কয়ার? a স্কয়ার থাকে, রাইট? a কিউব থেকে a নিয়ে নিছো যে, তাহলে আরো a স্কয়ার কিন্তু আছে, প্লাস এখান থেকে a b স্কয়ার নিয়ে নিছো, একটা a নিয়ে নিলে আরেকটা a থাকে, আর b কিউব থেকে তুমি যেহেতু b স্কয়ার কমন নিয়ে নিছো আর থাকে b, আর এখানে a তো নিয়ে নিছো, b4 থেকে b স্কয়ার নিয়ে নিছো আর থাকবে b স্কয়ার। আর কোনো কাজ করা যাচ্ছে না, এতটুকুতেই শেষ। তবে একটা ছোট্ট কাজ করতে পারো, a ইন্টু বি ইন্টু বি লিখতে পারো, স্কয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কয়ার। সুতরাং নির্ণয় কি গসাগু সমান। দেখি এবার মেয়েরা বলবা, গতবার ছেলেরা বলছে। এ একটা এখানে আছে, কোথায়? এখানে আছে, তারপর তার মানে কি একটা এ লিখতে পারবো, লিখলাম। বাকিগুলো লেখা যাবে? এ এখানে আছে, এখানে আছে, আর এখানে কিন্তু নাই, তার মানে হবে না। বি এখানে আছে, কোথায় আছে? এখানে আছে, সরি এটা কেন, এটা না নিচেরটা, এখানে আছে আর একটা এখানে, তিন জায়গায় আছে, তার মানে একটা বি লিখলাম। আর আছে, আর সবগুলো তো সব জায়গায় নাই, তার মানে বাদ। না বিশা বলো কোনো কনফিউশন থাকলে। আয়শা, আয়শা না, কারেক্ট। এ মাইনাস বি সব জায়গায় আছে নাই, তাহলে বাদ। তাহলে আছে শুধু কোনটা? বি প্লাস বি স্কয়ার। ভেরি গুড, সবাই পারছো, অসাধারণ। এটাই হচ্ছে আনসার। লিখে ফেলেন, লিখছো? গুড। আমি ওই লসাগুটা শেষ করে আগামী ক্লাসে একটা শীট দিয়ে দিব, হ্যাঁ, এই চ্যাপ্টারের। ওখান থেকে স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসবে শীটের মতো করে, তো ওগুলো আমাদের করা লাগবে। এবার আমার বার্ষিক পরীক্ষার বার্ষিক ফাইনাল মডেল টেস্টে আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তাদের জন্য অনেক, না না অনেক না, মানে মূল্যবান পুরস্কার আছে, হ্যাঁ। এবং খুব সুন্দর একটা ক্রেস্ট দিব, অনেক বড়, তোমার ছবি সহ একটা সুন্দর ক্রেস্ট দেখছি আমি, মানে অনেক বড়। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট এরটা একটু বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট। না এটা অনেক সুন্দর, তোমার ওখানে লেখা থাকবে তোমার পজিশন, তুমি ফার্স্ট হইছো নাকি সেকেন্ড হইছো, উপরে তোমার ছবি থাকবে, উপরে রিসার্চ ব্যাচ থাকবে, তুমি কোন জায়গা থেকে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, পজিশন লেখা থাকবে, হ্যাঁ খুব সুন্দর। সো ইয়েস, একটা লোগো থাকবে, কেমন সুন্দর, এয়া দিব। তো তোমরা করে নাও তাড়াতাড়ি। এবারে না, এবারে অর্ধবার্ষিকে দিই নাই, বার্ষিকে দিব। যে সব সময় দিলে তো এটা মূল্যায়ন থাকবে না, একবারই দিতে হবে। ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষাটাই ইম্পর্টেন্ট, ঠিক না? শেষ, লেখা শেষ। আরেকটা অঙ্ক আছে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ এখন থেকে পিটাবো আর কি,
এটা তো কনফার্ম পিটা বুঝে, বাড়ির কাজ না করলেই মাইর খাবেন, এটা নিশ্চিত। তখন আবার স্যারকে দোষ দিতে পারবেন না যে স্যার আপনি শুধু শুধু মারছেন। ঠিক আছে, মারবো কিন্তু জোরে, এটা মাথায় রাখবা। হ্যাঁ শিওর, হাসিস না, এটা সত্য। সেটাই তো না, বাঁচা মতো মারবো, পঙ্গু করে রাখবো যে। কোথায় ওগুলো? আমার মজা না, তাড়াতাড়ি লিখতে বাজি, তোরা এই যে লিখিন না পারো। তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে না কিছুক্ষণ পরে ওখানে, একটু দ্রুত। অমিত স্যারের এখানে কোথায়? হ্যাঁ উপরে, কয়টা থেকে ওনারটা? একটু তাড়াতাড়ি। আচ্ছা এটা তাইলে কিছুক্ষণ পরে শেষ করো। আরেকটা অঙ্ক একটু করে দিই, ওইটা করে দিলে আমার লসাগুটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ভেজিটেবল সবগুলো 20 পর্যন্ত সবগুলো। এবার লাস্ট ওয়ান, এটা কোনটা? দেখো 20 নাম্বারটা। প্রথম রাশি কি আছে দেখো তো? a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। তোমরা খেয়াল করো তো, যদি কমন যায় আগে কমন নিয়ে নিবা। কমন কি যাচ্ছে? এ যাচ্ছে, তাহলে এটা আগে কমন নিয়ে নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস কত 3a মাইনাস কত 10। কিছুক্ষণ আগেই তোমাদেরকে মিডল টার্ম কিভাবে করতে হয় সেটা শিখাইছি, বলছিলাম না? প্রথমে ধ্রুবপদ যেটার সাথে এ নাই সেটা, আর এ স্কোয়ারের সাথে যে সহগটা যুক্ত থাকবে। এ স্কোয়ারের সাথে কত আছে? কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 আর 10 গুণ করলে কত হয়? 10 গুণ করে 10 একে 10, 2 দিয়ে যায়, 5 দুগুণে 10। তাহলে এদের মধ্যে তুমি কোন জোড়াটা নিবা? 1 আর 10 নিবা নাকি 2 আর 5 নিবা? কোনটা? 2 আর 5। কেন? কারণ 5 থেকে 2 গেলে কত আসে? মাঝখানেরটা আসে, এটাই। 5 মাইনাস কত 2 ইন্টু a মাইনাস 10 মাইনাস 5a প্লাস 2a মাইনাস কত 10। a কমন যাবে, a মাইনাস কত 5, এখান থেকে কি কমন যায় 2, তাহলে a মাইনাস 5। বলো তো এটা আর এটা থেকে কি কমন যায়? a মাইনাস 5, আর এদিকে থাকে a প্লাস 2। ক্লিয়ার এটা? আচ্ছা তাহলে প্রথম রাশি গেল, এরপরে কোন রাশি? দ্বিতীয় রাশি না, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত আছে দেখো তো? 6a স্কয়ার প্লাস 8a। কিছু কমন যায়? সবাই বলো কিছু কমন যায়, কি যায়? a যায়। তাহলে এখানে কি থাকে? a স্কয়ার প্লাস কত বলো? 6a প্লাস কত 8। তাহলে 8 এর সাথে a স্কয়ারের সহগ কত 1, গুণ করলে কত হয় 8। 8 একে 8, 4 দুগুণে 8। কোনটা নিব? 4 আর 2, কারণ 4 আর 2 যোগ করলে কত হয় 6। 4 প্লাস 2 ব্র্যাকেটে ইন্টু a প্লাস 8। কথা বোঝা যাচ্ছে? a স্কয়ার প্লাস কত 4a প্লাস কত 2a প্লাস 8। স্যার ইকুয়াল টু দিয়ে কত লিখবো বলো তো? a, এই দুইটা থেকে কি কমন যায় বলো? a কমন যায় যে না, a না কমন যায়, তাহলে a প্লাস কি আসে 4 প্লাস এই দুইটা থেকে কি কমন যায় 2 কমন যায়, তাহলে 2 কমন নিলাম, a প্লাস কত থাকবে 4। ঠিক আছে না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি কমন যাচ্ছে? এটা আর এটা থেকে a প্লাস 4, আমার সবাই বলো না। আর কি থাকে
a+2 অসাধারণ। এরপরে কোন রাশি? তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কি কি আছে বলো তো? -5 a কিউব -40 14 আচ্ছা 14 a স্কয়ার। কি কমন যায় বলো তো? a স্কয়ার। তাহলে আর কত থাকে? a স্কয়ার -5a -14। ভেরি গুড। তাহলে 14 কে ভাঙো, কত আসে? 1 × 14 7 দুগুণে 14। আর তো যায় না, কোনটা নিব? a স্কয়ার কে কোনটা নিব বলো তো? 7 আর 2 না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার -7 মাইনাস কত? 2 × a মাইনাস কত? 14 -7a প্লাস 2a মাইনাস কত? 14। বলো তো কি কমন যায়? a মাইনাস প্লাস কি কমন যায়? 2a -7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাকে বলো কি কমন যাচ্ছে? a -7 আর কি থাকবে? a+2 অসাধারণ। সুতরাং নির্ণেয় কি গসাগু কি হবে বলো? দেখো সব জায়গায় দেখো তো একটু, এখানে a আছে, এখানেও কি a আছে, তারপর এটা তো a আছে, তার মানে একটা কি হবে? a -5 সব জায়গায় আছে, এখানে আছে, কিন্তু এগুলোতে তো নাই, তাহলে বাদ। a+2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে আনসার হবে a+2। আরগুলো তো সব জায়গায় নাই না? a+4 ও সব জায়গায় নাই, a -7 ও সব জায়গায় নাই। অ্যান্সার হচ্ছে এটাই। পারবেন কিনা আমি আশা করি তোমরা এগুলো বুঝছো। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, দেখো আমরা আরো অনেক জটিল জটিল অঙ্ক সলভ করব শীট দিয়ে, কেমন? আগে লসাগুটাও শেষ করে নিব তারপরে। তো তোমাদের বাড়ির কাজ কি? 1 থেকে কত? 1 থেকে না তো 13 থেকে 20 পর্যন্ত সবগুলো দেখিও। ওকে, টাটা, খুদা হাফেজ, নমস্কার। এখন আমি SW